হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। হেনা হায়দ্রাবাদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তো সেই জন্য আমরা 3 মা মেয়ে মিলে আমার হাজব্যান্ডের জন্মদিনের জন্য একটু পাড়া সাজিয়েছিলাম। তো আমার ছোটো মেয়ে বেলুন ফোলা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর সেই সাথে আমি ঘরের মধ্যে যে ঝালরটা ছিল সেই ঝালরটা লাগিয়ে হ্যাপি বার্থডে স্টিকারগুলো লাগিয়ে দিয়েছিলাম। এবং সেগুলো লাগানোর জন্য আমার বড় মেয়ে আমাকে হেল্প করে, আমার ছোটো মেয়েও আমাকে হেল্প করেছে। আমি একাই পুরোটা করিনি। তো তারপর বেলুনগুলো আমার ছোটো মেয়ে ফুলিয়ে রেখেছিল, তো সেই বেলুনগুলো একে একে আমি দেওয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছি। দুটো কালারের বেলুন এনেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ, একটা রেড আর একটা সিলভার কালার। দুটো কম্বিনেশন খুব ভালো লাগছিল। একটা কিন্তু হার্ট শেপ ছিল আর একটা সার্কেল, একটা হার্ট শেপ একটা আর একটা সার্কেল, এইভাবে পরপর সাজিয়েছিলাম। তারপর তার পাশের লাইনে আরেকটা সাজিয়ে দিয়েছিলাম বেলুন দিয়ে। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, তোমরা জানিও কেমন দেখতে লাগছে পুরো দেওয়ালে। আমি তোমাদেরকে ক্যামেরাটা সাহায্য করে দেখিয়ে দিলাম। আমার হাজব্যান্ডের জন্য কেক নিয়ে এসেছিলাম, সেই কেকটার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমার হাজব্যান্ডের সাথে আমার মেয়েদের একটু করা ভিডিও নিয়ে নিই। এবং এরপর আসছে সেই সময়, যে সময় বার্থডে সেলিব্রেশন। তো এখন আমার বড় মেয়ে প্রথমে আমার হাজব্যান্ডকে হ্যাপি বার্থডের যে ফিতাটা লাগিয়ে দিল, এবং তারপর আমার হাজব্যান্ড ক্যান্ডেল জ্বালানোর জন্য দেশালাই বাক্স থেকে দেশালাই কাঠি নিয়ে জ্বালিয়ে দিচ্ছে। তো হ্যাপি বার্থডে ক্যান্ডেল তো জ্বলে গেছে, এখন আমাদের উইশ করার পালা। তো আমরা সবাই মিলে আমার হাজব্যান্ডকে উইশ করছি, হ্যাপি বার্থডে, শুভজন্মদিন, খুব ভালো থেকো আর এরকম হাসি খুশি থেকো। আমার মেয়েরা ফুল এনজয়ের সাথে সাথেই হ্যাপি বার্থডে উইশ করছে। তো তোমরাও উইশ করো, এবং তোমরাও তো যারা বড় আছে তারা আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, আর ছোটরা অনেক ভালোবাসা দিও। আমার ছোটো মেয়ে স্প্রে করছিল, এমন স্প্রে করেছে যে ওর কানের মধ্যে করে দিয়েছে। তো তারপর যাই হোক আমি নিয়ে নিই এবং আমি স্প্রে করি। আমি স্প্রে করার পর আবার আমার মেয়ে আমার হাত থেকে নেয় স্প্রে করবে বলে, এবং তারপর ও আবার স্প্রে করে। আমার হাজব্যান্ডের চুলগুলো দেখতে খুব ভালোই লাগছিল, কালোর উপর উপর সাদা বরফ জমে গেছে। এবং তারপর আমার মেয়েরা বেশ পোজ মেরে ওর সাথে ভিডিও নিচ্ছিল। এখন কেক কাটার সময় চলে এসছে, তো আমার হাজব্যান্ড এখন কেক কাটার জন্য রেডি। তো এখন কেক কাটা হচ্ছে, কেক কাটার পর কেক খাওয়া হবে। এরপর সবার প্রথমে আমার হাজব্যান্ড আমার বড় মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে। আমরা আমাদের মতো করে ফ্যামিলিতে আমরা 4 জন আপাতত এইখানে আছি, কারণ আমি হায়দ্রাবাদে থাকি। আমার শ্বশুর শাশুড়ি মা, আমার মা বাবা ওরাও কি বাড়িতে আছে। তারপর আমার ছোট মেয়েকেও কেক খাইয়ে দিচ্ছে, এবং এরপর আমার বড় মেয়ে কেক কাট করে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পারছো, ফুল এনজয় হচ্ছে। বড় মেয়ে খাইয়েছে, ছোট মেয়ে খাওয়াবে না তা কি হয়, সেই জন্য আমার ছোট মেয়েও খাইয়ে দিচ্ছে। তো তোমরাও আমাদের সাথে এনজয় করো। এরপর আসছে সে সময় যখন আমি ক্যামেরা ছেড়ে এসেছি, আমার মেয়ে সে সময় ভিডিও নিচ্ছিল। তো আমার হাজব্যান্ড আমাকে কেক খাইয়ে দিল, এরপর আমিও কেক কাট করে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছি, আর সেই সাথে পুরো মুখে কেক লাগিয়ে দিচ্ছি। কেক খাওয়ানো হয়ে যাওয়ার পর আমরা একটু পরে ডান্স শুরু করে দিই, এবং আমার দেখে আমার মেয়েরও ডান্স করতে শুরু করে দেয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড হাসছে, সেটা দেখে পরে আমি ভয়েসটা দিতে দিতে আমিও হেসে ফেলছি ভিডিওটা দেখতে দেখতে। সত্যি খুব ভালো লাগছে। এইবার আমার ছোটো মেয়ে শুরু করে দিয়েছে। তো তারপর আমি কেকটাকে কাটার মানে কেটে সবাইকে দেবো এই ভাবছিলাম। তো সেটা ভাবার আগে আমি কি করেছি, কেক নিয়ে নিজে খেতে শুরু করেছি। ওদেরকে পরে দেবো, আগে নিজে তো খাই। আর আমার ছোটো মেয়ে দেখো কি করছে, উপরে যে
ছিল সেটা ও নিয়ে খেয়ে নিচ্ছে। তারপর সেই সময় যে সময় ড্যান্সের জন্য আমরা মস্তি করেছিলাম, তো আমার ছোটো মেয়ে প্রথমে ডান্স করে, তারপর আমার বড় মেয়ে ডান্স করে একে একে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই তোমরা হেনা হায়দ্রাবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাকে আগে যাওয়ার জন্য সাহায্য করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আগে যেতে পারবো না। তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। ওদের ডান্স হয়ে যাওয়ার পর আমরা চলে যাই ডিনার করতে হোটেলে। তো আমরা মেহফিল গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম যেগুলো, সেগুলো হচ্ছে পনির বাটার মশালা, চিকেন তন্দুরি, আর ছিল গার্লিক নান প্লাস বাটার নান, কারণ আমার মেয়েরা গার্লিক নান খাবে না, আগে বলে দিয়েছিল, তোমরা দেখতেই পারছো। উপরে এগুলো বাটার নান হচ্ছে, আর এই যে প্লেটে নিলাম এটা হচ্ছে গার্লিক নান। তো ফার্স্ট টাইম গার্লিক নান আমরা টেস্ট করেছিলাম, খুব ভালো লেগেছিল, সত্যি এত সুন্দর টেস্ট ছিল যে কি বলবো। আর সেই সাথে ছিল বিরিয়ানি, কারণ বিরিয়ানি ছাড়া তো ডিনার ইনকমপ্লিট। আমার হাজব্যান্ডের খাবার সময় আমি কিন্তু ভিডিওটা নিয়েছিলাম এবং ওর টেস্ট ভালো লেগেছিল। আমার বড় মেয়ের বিরিয়ানি ছাড়া হয় না, তাই ও বিরিয়ানি খাচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।